সামনে ওমর ফারুক ছিলেন, সামনে কে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। আপনি মায়ের কথা যদি 3 বার বলেন, তাহলে বাবার কথা আপনাকে 6 বার বলা লাগবে। আপনিও বাপের জাত, আমিও বাপের জাত, এখানে মায়ের কোনো জাত নাই। সেই মায়ের ব্যাপারে আপনি কয়বার কইছেন? বাপের ব্যাপারে কয়বার বলা লাগবে? 6 বার। হুজুর বলতেছে, কে বলতেছে? ওমর ফারুক বলতেছে, হুজুর আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। মায়ের কথা যখন 3 বার কইছেন, বাপের কথা 6 বার বলেন, কারণ আপনি যেটা বলবেন, যেটাই করবেন, সেটাই ইসলামের দলিল হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বলেন, ওমর বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া বেশি কার? সবাই বলতেছেন, এই সাইড থেকে একজন করেনি। জোরে বলেন দয়া বেশি কার? বাবার দয়া আছে, তবে মায়ের মতো এত দয়া না। বাবার দয়া মাঝে মধ্যে, সবসময় হয় না। দেখবেন মাঝে মধ্যেই বাবা দয়া করে। ছেলে যখন মার কাছে আইসক্রিম খাবার চাইছে, মা 1 টাকা দেয় নাই, কারণ মা জানে আইসক্রিম খাইলে ছেলের সর্দি গরমি হবে, ছেলের অসুখ বিসুখ হতে পারে। মার অনেক দয়া, এই কারণে কয় টাকা দেয় নাই। ছেলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, এমন সময় বাবা এসে কে, আমার ছেলে কান্দে কান্দে, আমার কলিজা টুকরো কান্দে কান্দে। মা বলতেছে আইসক্রিম খাবে, আমি টাকা দিইনি তাই কাঁদতেছে। পকেট থেকে 500 টাকার কর করা নোট বার করছে, যা একটা না গোটাল বাক্স কেনা খাজা। বেশি আইসক্রিম খাইয়া, একটু কথার দিকে খেয়াল করেন, বেশি আইসক্রিম খাইয়া ছেলের নাক দিয়ে তখন ভেড় ভিড় বের হবে, তখন বলেন তো কষ্ট কার, বাপের না মায়ের? জোরে বলেন কার? এই জন্য দেখবেন বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবার দয়া, আমার কথা থেকে আপনার কি আজকে শেষ করবো কি আমি? বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। হোসাইন বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে, বাবাই ভালো, মা ভালো না। আর সামনে দাঁড়ায় হাসান কাঁদতেছে, ও বাবা আজকে 2 দিন হলে কোনো কিছুই খাই নাই। হযরত আলী একবার হাসানের দিকে, একবার হোসেনের মুখের দিকে তাকাইতেছে। ছেলেদের শুকনা মুখ দেখলে বাবার কলিজায় দরদ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হযরত আলী একবার টোপলার দিকে তাকায়, টোপলার মধ্যেই খাবার আছে। 2টা ছেলে 2 দিন হলে না খাইয়া শুকনা মুখে যখন বারবার বাবার কাছে খাবার চায়, দুনিয়ার কোন বাবা গো পারবে যে টোপলাটা এভাবে আর হেফাজত করতে? বাজার হযরত আলী টোপলার দিকে, সন্তানের মুখের দিকে যখন তাকায়, এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আলী রে, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া, শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। হযরত আলীর কাছে সন্তান বড় না কোরআন বড়? জোরে বলেন, সন্তান বড় না কোরআন বড়? আপনাদের কাছে কি বড়? এই বিয়া তো করেনি ছোট ছোট মানুষ, বলতে পারতেছো বাবা, তোর বাবা কয়ে দেখ কে বড়। যারা বিয়া শাদী করছে, সন্তান আছে, তারা কি জবান করে কি বলেন? কোরআন বড় না সন্তান বড়? আরো করে কোরআনের পক্ষে সবাই হাত তোলেন নাই? কি কোন ভাই, সবাই হাত তোলেন নাই? তাহলে কোরআনের পক্ষে কথা বলতে হবে। হযরত আলীর কাছে যদি কোরআন বড় হয়, যে কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান তোমার 2 দিন হলে না খেয়ে আছে, সন্তানের শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাইও না। এখন হযরত আলী দরজার ফকিরকে খাবার দিতে চায়, কিন্তু হোসাইন এত জোরে 2টা পা জাপটে ধরেছে, যাবার মতন কোনো ক্যাপাসিটিও নাই। সামনে হাসান দাঁড়ায় কাঁদতেছে। এখন হযরত আলী কি করে? আল্লাহর কোরআনকে সম্মান দিয়া জোর করে যখন দরজার ফকিরের দিকে যাওয়ার চায়, কাঁকড়া বোঝেন, কাঁকড়া, কাঁকড়ার মতন হোসাইন যখন পা কামড়ে ধরেছে, যাওয়ার বুদ্ধি নাই। কিতাবের মধ্যে আছে হযরত আলী হ্যাঁচকা টান মারছে, কারণ সন্তানকে পায়ের বাঁধন খুলতে হবে। হ্যাঁচকা টান মাইরা মাটিতে যখন আছাড় মারার মতন করে রাখছে, সামনে ছিল হাসান, মারছে দৌড়, কারণ চিন্তা করতেছে হোসাইনকে আমার বাবা যে হারে আছাড় মারছে, আমার সামনে পেলে যদি চল মারে তাহলে তো আমি বাঁচবই না। হযরত আলী হাসান হোসাইনকে এরকম ঠেকনার মতো রাইকা যখন দরজার দিকে যায়, হাসান দৌড়ে এসে হোসাইনের মাথাটা উড়ুর উপরে নিয়ে কান্দের বলে, ও হোসাইন ভাই,
তুই না কইলি বাবাই ভালো মা ভালো না, কিন্তু বাবার হাতে খাবার টোপলা থাকার পরেও বাবা তোরে খাবার দিল না। এবার হোসেন চিল্লায় বলতেছ, ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে ভাই, কারণ মহরম মাস এখনো শেষ হয় নাই। কি কোন শেষ হয়েছে? এখনো শেষ হয় নাই। আজকের রাতটা গেলেই হয়তো আগামীকাল মহরম রাতটা শেষ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনতে হবে। হোসাইন এভাবে আঙ্গুল তুলে বলতেছ, বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর দুইটা হাত থরথর করে কাঁপতেছে, দুইটা পা থরথর করে কাঁপতেছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী হোসাইনকে চিনে কি চিনে না? যখন চিনে কি চিনে না? এরপরেও যখন হোসেন বলেছ, বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চিনো? হযরত আলীর সামনে তখন অনেক ঘটনা চলে আসতেছে। একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, আজকে মসজিদ নববীর ভিতরে আমার জীবনে অবাক করা একটা ঘটনা ঘটে গেল। অবাক করা একটা ঘটনা ঘটে গেল। সাহাবীরা বললেন, হুজুর কি সে ঘটনা, আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো। আমি যখন মসজিদ নববীর মধ্যে বসা ছিলাম, এমন সময় দেখি ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে কোরআন নিয়ে আইছে। কোরআন নাযিল ইতিহাস পড়ে দেখেন, ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যেই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় কিন্তু নবীর কাছে কোরআন নিয়ে আসতো। আল্লাহর নবী বলেন, কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়েছে, আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর কার হুকুমে যায়? জোরে বলেন কার? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, কিন্তু আল্লাহর হুকুমে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। হুকুম তাহলে কয়জনের লাগবে ভাই? জোরে বলেন কয়জনের? হয়তো ভাবতেছেন কেন সবকিছুই তো আল্লাহর হুকুমে হয়। হ্যাঁ, সবকিছুই আল্লাহর হুকুমে হয়, কিন্তু আল্লাহ সবকিছু করে না। আমি ওখানে বলেছিলাম, একবার মুসা নবী আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে পাগল হয়ে আল্লাহ বলছিল, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ কয়, এ মুসা কি বলতেছিস, তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ তুমি কোনোদিন মুসা হতে পারবা না। তার মানে কি বোঝা গেল? আল্লাহ সবকিছু পারলেও হয় না। তোর এখন ঠিক কিনা? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর নবীর হুকুমে জিবরাইল যায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আইসা কোরআন দেওয়া শেষ হয়ে গেছে। এখন নবী আর জিবরাইলকে যাইতে কয় না। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর ডান পাশে জিবরাইল বরকতের আশায় বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের আশায়? কিসের আশা? নবীর ডান পাশে বসা। বুঝতেছেন না? আমরা কিন্তু নবীরে চিনি না, জিবরাইল কিন্তু আল্লাহর নবীকে চিনে। যেদিন জিবরাইল কোলদার হইয়া লাইলাতুল মেরাজে বোরাকের পিঠে করে নবীকে আল্লাহর কাছে নিয়ে যায়, একটা জায়গায় গিয়া জিবরাইলকে আল্লাহ ব্রেক করে দেয়, জিবরাইল রে আর সামনে আসবি না। জিবরাইল যখন ব্রেক হয়েছে, নবী তখন সামনে যায়। নবী বলতেছো, জিবরাইল ভাই তুমি কি আমাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়িতে নিয়ে আইছো, এখন তুমি কেন ব্রেক করেছো, আমার সঙ্গে কেন যাবার চাও না? জিবরাইল বলে, নবী গো, আমি তো আপনার ওসিলায় আল্লাহকে একবার দেখতে চাই। আজ পর্যন্ত আমি জিবরাইল আল্লাহরে দেখি নাই। আমি মনে করেছিলাম আপনাকে নিয়ে যখন আল্লাহর বাড়িতে যাচ্ছি, আপনার ওসিলাই বুঝি আল্লাহরে দেখা যায়।